আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে রাব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদের সকলকে বসার মতো তৌফিক ইনায়েত করেছে, সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের মাহফিলে আপনাদেরকে যে কথা শোনাচ্ছি, যে প্রসঙ্গে আলোচনা করা হবে, দেখেন, বড় হুজুর কিন্তু সমস্ত ফেরেশতাদের থেকে অধিক অধিক এলেম ছিল না? বড় হুজুরকে জানেন, ইবলিস শয়তান অনেক এলেম ছিল, কিন্তু একটা এলেমের অভাব ছিল, আল্লাহকে চেনার অভাব ছিল। আল্লাহকে সে চিনত না, আল্লাহর সাক্ষাৎ সে জানতো না, আল্লাহর মহাব্বত কী করলে আল্লাহর মহাব্বত হয় সেটা জানতো না। এই এলেমটা ছিল না। একমাত্র এই এলেমটা না জানার কারণেই, আল্লাহকে না চেনার কারণে তিনি কি বড় হুজুর কি হইলেন? আল্লাহর কাছে আসামি হয়ে গেলেন, তাই না? তা আমাদের দেশে অনেক বড় হুজুর আছে, তোতা পাখির মতন কটর কটর করে অনেক হাদিস, শুধু হাদিসই বলে, রসুলের হাদিস বলে, অথচ রসুলের মর্যাদা সম্পর্কে কোনো আলোচনা তার মুখ থেকে শুনিনি। শুধু হাদিস বলে, তোতা পাখির মতো শুধু হাদিসই বলে। তো দেখেন, ইবলিস বড় হুজুর অনেক জানতো, কিন্তু এত জানার পরও তার আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে। তা আমাদের দেশে অনেক হুজুর আছে, অনেক জানে, বহুত জানে, স্বীকার করি, বহুত জানে, বহু হাদিসের ইবারত পেশ করে, কিন্তু আল্লাহর সাক্ষাৎ যে কামনা, সত্য আল্লাহকে দেখার যে একটা কামনা, এই বাসনা তাদের মধ্যে নাই। না থাকার কারণে তাহারা রসুলের দলে কখনো দলবতী হতে পারে না। তো আল্লাহ পাক আল্লাহর দলে দলবতী হওয়ার জন্য এই রূপান্তর সৃষ্টি কর্মকাণ্ড চলিতেছে, একমাত্র তার দলবতী হওয়ার জন্য। তো তোতা পাখির মতন শুধু হাদিস বললেই হবে না, আর কোরআনটা কিন্তু শুধু একঘেয়েমি না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চারটা বিষয় জ্ঞান রেখে এই কোরআন জানতে হয়, বুঝতে হয়। এই কোরআন বুঝতে হয়, কারণ এই কোরআনটা বর্তমান, অতীত নয়। কোরআন বর্তমান, আল্লাহ বর্তমান আছে, রসুল বর্তমান আছে, নবী বর্তমান আছে। বর্তমান যে বুঝে আছে সে হাকিকত বুঝে আছে, বর্তমান যে বুঝে নাই সে কোরআনে কিছু বোঝে নেই, শুধু তোতা পাখির মতন হাদিস বর্ণনায় করেই যাবে। মূলত কিন্তু বড় হুজুরের মতোই কিন্তু শূন্যতা। তাহিরি হুজুরের সাথে অনেক বিতর্ক করে কি হবে? সত্য জানুন, সত্য বুঝুন। তে তোতা পাখির মতন সূরা ইখলাসের তাফসীর করেছে। ওই পায়জামার ভিতরে একটা কাগজ আছে, দাও তো। তাফসীর করেছে সূরা ইখলাস। তে তাফসীরটা আসলে মনোপুত নয় এই জন্য যে আল্লাপাক বললেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে।
আর যাহারা বড় হুজুর কিন্তু অনেক জানতেন, এর আগে একটু কথা বলি যে বড় হুজুর অনেক জানতেন, তারপরও সে আল্লাহর কাছে আসামি। তো এই জমিনে যারা যতই জানুক, যত হাদিস তোতা পাখির মতো বলে যাক না কেন, তাদের আমলটা কণ্ঠ নালীর নিচে নামবে না। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তাদের আমলটা কণ্ঠ নালীর নিচে নামবে না। একবারে শেষের হাদিস, শেষের হাদিসের মধ্যে আছে কি, তাদের আমলটা কণ্ঠ কণ্ঠ নালীর নিচে নামবে না। এই বুখারী শরীফের শেষের হাদিস, এই হাদিসের ভিতর আছে তাদের আমলটা কণ্ঠ নালীর নিচে নামবে না। আর তাদের চিহ্ন হবে কি, আল্লাহর নবী বললেন তাদের চিহ্ন, তাদের মাথা মুন্টনো থাকবে, কপালে দাগ থাকবে, তাদের চেহারার মলিনতা প্রকাশ করবে না। ওই সমস্ত মানুষদেরই আমল কণ্ঠ নালীর নিচে নামবে না। তো আলোচনা করলেন হুজুর মোল্লা সাহেব কি সূরাতুল ইখলাসের তাফসীর, তিনি বলেন কুল হু আল্লাহু আহাদ। উনি বলেন যে কুল হু আল্লাহু আহাদ পরে তার জন্য জান্নাত ওয়াজিব, যে এই কুল হু আল্লাহু আহাদ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। হাদিসটি সঠিক, কিন্তু পড়ার জন্য নয়। এই হাদিসটা কিন্তু সঠিক, কিন্তু পড়ার জন্য নয়। পড়ার জন্য জান্নাত ওয়াজিব নয়, কারণ এই কিতাবটি সবার জন্য নয়। এই কালামটি, এই কোরআন, এই বাক্যগুলো সবার জন্য নয়। তিনি বললেন যে এই কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা যে কেউ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ এ কথা কোরআনে বলেনি, কারণ এই কোরআন যে কেউ পড়তে পারে না। এই কোরআন যে কেউ পড়তে পারে না। হাদিস বলবেন, কোন আয়াতে থেকে হাদিস আসছে তা বলবেন না, এটা কেমন কথা? এই কোরআন সবার জন্য নয়। আল্লাহ বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, যিনি হেদায়েত পেয়েছে, মুত্তাকিন হয়েছে, তাদের জন্য এই কিতাব, তাদের জন্য এই কিতাব। তাহলে হেদায়েতের মধ্যে ডুবে থাকিয়া যদি যথাযথভাবে কর্ম করিয়াছে তাহাকে বলা হয় মুত্তাকিন। তো হেদায়েত কে পাইছে? নামাজ পড়ে কি হেদায়েত পাওয়া যায়? ঈমান অর্জন হয়, মোমেন হয় না। হেদায়েত ওই ব্যক্তি পেয়েছে যার পীর নাই, তার হেদায়েত নাই। যার পীর আছে তার হেদায়েত আছে। কিভাবে? সূরা কাহাফের মধ্যে আল্লাহ বললেন মাই ইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাই যাহাকে দিয়ে আল্লাহু আল্লাহ পথ দেখায়, ফাহুয়াল অবশ্যই পাইবে, মুহতাদ হেদায়েত। এবং মাই যাহাকে ইদুলিল অমাই, এবং যাহাকে ইদুলিল আল্লাহ পথ হারা করে,